না এটা জানছি, এটা বিকাল 4টা বাজে বাচ্চাটা পড়ে গেছিল ওখানে। এটা গাড়টা অনেক আগের ছিল, এটা আপনার এই 2 থেকে 3 বছর আগে। ওটা গাড়টা এটা সরকারি যখন কাজ চলছিল তখন ওখানে ছিল। এখন গর্তটা ওই খোলা রাখার কারণে বাচ্চাটা আমরা যত শুনছি 4টার দিকে পড়ে গেছে। 4টা থেকে এখানে ওর ছাত্র বাইরে সবাই উদ্ধার করার চেষ্টা করছিল। চেষ্টা করার পর কিন্তু ওরা অনেক চেষ্টা করছিল, চেষ্টা করার পর ওরা করতে পারে না। ওরা বাস দিয়েও চেষ্টা করেছিল তোরা, কিন্তু বাচ্চাটা ধরতে পারে। তখন বাচ্চাটা কাঁদছিল, অনেক কান্না করছিল, কিন্তু বাচ্চাটাকে তোরা তুলতে পারে নাই। কিভাবে পড়েছে জানেন? পড়ে গেছে ওটা, হয়তো খেলতে খেলতে এসে পড়ে গেছে ওইরকম। ওটা জিনিসটা খোলা ছিল যার কারণে ওখানে পড়ে গিয়েছিল। আমরা তো তখনই যখন ওই দেখছিল পড়ে যাওয়ার সময় দেখছিল ওর আপনারা স্বাস্থ্য ভাই দেখছিল, তো দেখার পর ওরা চেষ্টা করেছিল তোলার জন্য, কিন্তু তুলতে পারে নাই। হ্যাঁ, বিকাল 4টার দিকে। স্থানীয়রা বলছিলেন যে বিকাল 4টার সময় এই ঘটনাটি ঘটে। খেলতে গিয়ে ধারণা করছিলেন শিশুটি এই গর্তের মধ্যে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের মধ্যে জানাজানি হলে এবং তারা নিকটস্থ যে ফায়ার সার্ভিস স্টেশন তাদেরকে ফোন করেন। পরবর্তীতে সবাই আসলে আসেন, সেনাবাহিনী আমরা দেখতে পেয়েছি উদ্ধার কাজে যোগ দিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ ছিল, ফায়ার সার্ভিস ছিল, সকলেই কয়েক ঘন্টার চেষ্টার ফলে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। দর্শক কিছুক্ষণ আগে দেখেছিলেন তাকে একেবারে কাদামাটি দেখেছি আমরা, তার শরীরের পুরো শরীর জোড়া আসলে কাদামাটি। সে উদ্ধার করে সঙ্গে সঙ্গে একটি ফায়ার সার্ভিসের একটি গাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ফায়ার সার্ভিস যেই তিনি উদ্ধার করেছেন সেই একজন ফায়ার সার্ভিস কর্মীর সাথে আমরা কথা বলেছি। তিনি সঠিকভাবে বলতে পারেননি যে শিশুটি বেঁচে আছে কিনা, তবে বলেছেন তার শরীরের একেবারে নিস্তেজ ছিল, কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়েনি। সেই বিষয়ে আসলে তিনি আমাদেরকে পরিষ্কার করেছেন। আমরা ফায়ার সার্ভিস কর্মী যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই, কিভাবে উদ্ধার করা হলো বা তার যখন উদ্ধার করা হয়েছে শিশুটির অবস্থা তখন কেমন ছিল, একটু আরো নিশ্চিত হতে চাই সেই ফায়ার সার্ভিস কর্মীদের সাথে কথা বলে। দর্শক যারা রয়েছেন স্টার নিউজের পথে দেখতে পাচ্ছেন এবং পরিবারের সদস্য যে 4 বছরের শিশু মেজবা পড়ে যাওয়ার পর থেকে পরিবারের সদস্যরা একেবারে দিশেহারা বলা যায়। তার পরিবারের যে মা বাবা রয়েছেন তারা কান্নাকাটি করছিলেন যে সন্তান এভাবে পড়ে যাওয়ার কারণে। সকলে আসলে এই বিষয়টি নিয়ে অনেক বেশি। এই সেই গর্ত দর্শক, যে গর্তের মধ্যে আসলে শিশুটি পড়ে যায় এবং অনেকক্ষণ ধরে আসলে খনন করা হয়েছিল। একটি এক্সকেভেটর আনা হয়েছিল, সেই এক্সকেভেটরের মাধ্যমে দেখতে পাচ্ছেন শিশুটিকে উদ্ধার করা হয়েছে। অনেকে বলছিলেন যে খেলতে গিয়ে শিশুটি এসে এখানে পড়ে যায় এবং এই যে গর্ত প্রায় অনেকক্ষণ ধরে গর্ত করার পর তাকে কিন্তু উদ্ধার করা হয়েছে। তাকে এরই মধ্যে আমরা দেখেছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, একটু বলবেন কিভাবে হলো ঘটনাটি? আমরা এখন আসছি ভাই। তার পরিবারের সদস্য এখানে কেউ আছে? দর্শক, এই যে ঘটনাটি ঘটার পর কিন্তু স্থানীয়দের মধ্যে একেবারে আতঙ্ক তৈরি হয়েছিল। এই নলকূপের যে গর্তটি সেই গর্তের মধ্যে পড়ে যায়, সেটি একেবারে সরু গর্ত ছিল। এতক্ষণ ধরে এটি গর্ত করার পর সেটি অনেকখানি বড় দেখাচ্ছে। শুরুতেই কিন্তু সেটি অনেক ছোট ছিল, যেহেতু শিশু 4 বছর, সে কারণে কিন্তু পড়ে যায় এবং সে শুরুতেই অনেক চেষ্টা করেছিল উপরে ওঠার জন্য, কিন্তু সেটি কিন্তু আসলে উঠতে পারেনি। এবং এই যে গর্ত দেখতে পাচ্ছেন, এই গর্তটিতেই মূলত বিকেল 4টার সময় শিশুটি খেলতে এসে, অনেকে বলছেন এখানে এসে পড়ে যায়। পরবর্তীতে তিনি শিশুটি অনেক চেষ্টা করেছেন উপরে ওঠার জন্য, কিন্তু পারেনি এবং সঙ্গে সঙ্গে স্থানীয় কয়েকজন লোক দেখেছেন তাকে বিভিন্ন বাঁশের কাঠি দিয়ে তাকে তোলার চেষ্টা করেছিলেন, কিন্তু পরবর্তীতে সেটি ব্যর্থ হয়। শিশুটি কিন্তু সময়ের সাথে সাথে অনেক নিচে চলে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস কর্মীদেরকে খবর দেন। সেই খবরের পরেই এখানে তারা এসেছিলেন। এখানে এসে প্রায় দীর্ঘক্ষণ ধরে উদ্ধার অভিযান তারা করেছেন। কিছুক্ষণ আগেই মূলত তাকে উদ্ধার করে এরই মধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা একটু ফায়ার সার্ভিস কর্মীদের সাথে কথা বলতে চাই, তারা কিভাবে আসলে উদ্ধারটি করেছেন। এবং অনেকে আসলে বলছিলেন যে শিশুটি এখন জীবিত আছেন কিনা মৃত, এ বিষয় নিয়ে কিন্তু সঠিকভাবে কোনো ধরনের তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা। তবে বলেছেন শিশুটির অবস্থা তখন নিস্তেজ ছিল, তার শরীরের হাত পা কোনো ধরনের নড়েনি, সেই বিষয়ে কিন্তু আমাদেরকে বলছিলেন। আপনাদের প্রধানকে একটু কথা বলবো। নাই, চলে গেছে। তাহলে কার সাথে কথা বলবো একটু? হ্যাঁ, আচ্ছা, একটু বলেন তো, খবর পেলেন সবকিছু মিলিয়ে
আমরা 5টা 20 খবর পাইছি, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আসার পরে হ্যাঁ মানে প্রথম আমরা স্থানীয় জনগণ এবং আমাদের লোক যারা কোদাল দিয়ে চেষ্টা করছি, আমরা প্রায় 10 ফুট মতো খুঁজছি। আমি আসার পর উদ্যোতন কর্মকর্তার সাথে সাক্ষাৎ করছি, আমাদের ডাইরেক্টর স্যারের সাথে কথা বলছি, ইউনির সাথে স্যারের সাথে কথা বলছি, উপপরীক্ষক মহোদয় আসছিল এখানে, এর মধ্যে চলে গেছে। একটু আগে আসা আমাদের উপপরীক্ষক স্যার মহোদয়ের সাথে কথাবার্তা বলতেন, ও বাচ্চা উদ্ধারের পর গাড়িতে চলে গেছে আর কি। তারপরে আমরা 10 ফুট গভীর করার পর ইউনি স্যার মহোদয় বেকু পাঠাইছে, বেকুটা খোঁজার পর আমাদের লোক সাহায্য করে এই মাত্র হাসপাতালে নিয়ে গেছে। এবং শুরুতে অবস্থা কেমন ছিল এখানকার? শুরুতে যখন আমরা প্রথম আসতে তখন তো এখানে লোকজন ছিল না, আমরা এছাড়া বাচ্চাটার প্রথম লড়াচড়া দেখতে পাচ্ছি, পরে আমরা অক্সিজেনের ব্যবস্থা করছি, বাচ্চার ভিতরে যেন অক্সিজেন দেওয়া যায় তার ভিতরে। হ্যাঁ 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 এখন এখন তো হাসপাতালে নিয়ে গেছে ডাক্তার স্যার, আমরা তো বলতে পারবো না, কারণ ডাক্তাররা বলতে পারবে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ বাচ্চার আমাদের বাচ্চার জীবিত থাকে আমাদের কষ্ট সার্থক হবে। আমার নাম আদম আলী পদবী লিডার। ফায়ার সার্ভিস কর্মী বলছিলেন যে সোনার এই খবরটি তারা জানার পর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তাদের পারমিশনেই তিনি এখানে কাজ শুরু করেন। উদ্ধার অভিযান অর্থাৎ প্রায় অনেকক্ষণ ধরে উদ্ধার অভিযান চেষ্টার ফলেই আমরা দেখেছি বাচ্চাটিকে অর্থাৎ শিশুটিকে উদ্ধার করা হয় এবং সে বেঁচে আছে কিনা বা মৃত অবস্থায় সেটি কিন্তু এখনো সঠিকভাবে বলতে পারেনি, এখনো সেই বিষয়ে কিন্তু এখনো সঠিকভাবে বলতে পারেনি। ফলে স্থানীয় যারা রয়েছেন তাদের মধ্যে অনেকটা উদ্বেগ দেখা দিয়েছিল শুরু থেকে, এবং বিশেষ করে যারা শিশুটির পরিবার ছিল, পরিবার তো একেবারেই শুরু থেকে উদ্বেগ। তিনি একটু কথা বলতে চাই, আপনি তো এখানে ছিলেন বা কেমন ছিল শুরু থেকে? না, আমি শুরু থেকে ছিলাম না, এই বিষয়ে কিছু বলতে পারতেছি না। তার পরিবারে কেউ আছে লোকজন বা ওই মেজবার পরিবারের? এবং শিশুটি আসলে যেই জায়গাটিতে পড়েছে তার উপরেই কিন্তু শিশুটির পরিবার থাকে, অর্থাৎ বলা যায় পাশেই সেই নলকূপটি বা গর্তটি, সে কারণেই খেলতে এসে শিশুটি পড়ে যায়। আমরা একটু সে শিশুর পরিবারের সাথে একটু কথা বলতে চাই, কিভাবে হলো এবং কিভাবে আসলো। আমরা একটু উপরে যেতে চাই, এটি একেবারে পাহাড়ের মতন, উপরে বাসা অর্থাৎ ঘর এবং নিচে ছেলেটি পড়ে যায়। আমরা একটু দেখাতে চাই এখানকার যারা পরিবারের সদস্য রয়েছেন। মেজবার পরিবারের কেউ আছে এখানে? মেজবার পরিবারের তার বাবা মা কেউ নাই? মেজবার পরিবারের কেউ আছে শিশুটির? তার ঘর কোনটা? এইটা? এই শিশুটি যেটি গর্তে পড়ে যায় এটি হচ্ছে তার পরিবার বা তাদের ঘর এই জায়গাটাতে। আচ্ছা একটু বলেন তো এখান থেকে কিভাবে গেল শিশুটি, জানেন? আমরা জানি না আমরা ছিলাম না। কেউ আমি তো কাম করে আসতেছি, আয়ের তারা লসিদের ফেলাইতেছে, হয়তো দেখতেছে, লড়তেছে, খাইতেছে। এখন ওই গাড়ি একটা ফাইনে দেয়, ওই গাড়ি আরো মেডিকেলে আরো দুটা আবার খারাপ, এটা নিয়ে এরা ঘুরতেছে, বুঝছেন? তো আমরা ফরা ঘুরতেছি, হয়তো ও কথা খুঁড়ো বইতুরু, তারা হয়তো খুঁড়ো বইতুরু, হয়তো ফারা দেখবো। আমি খামতো আসি দিই, ওর খামতো না, আর 5 জন আসতেছি। আচ্ছা তার চাচা বলছিলেন ভিতর তো যাওয়া যাবে না, কেউ আছে একটু কথা বলতাম। এটা হচ্ছে মেজবার পরিবার, তারা এখানে থাকেন এবং এই ঘরের পাশে যে নলকূপটি আমরা দেখতে পেয়েছি যেখানে মেজবা পড়েছে শিশুটি, তার ঘরের পাশে কিন্তু গর্তটি ছিল, সেখানটাতে সেই পড়ে যায় এবং স্থানীয় যারা রয়েছেন বা পরিবারের অনেক সদস্য আসলে দেখেছেন সঙ্গে সঙ্গে বিষয়টি, কিন্তু চেষ্টা করে উদ্ধার করতে পারেনি। আপনি কি মা না? আপনি মেজবার মা? আপনি মেজবার মা? কিভাবে হলো বলেন তো? আমার বড় মেয়ে আর বাচ্চাটা খেলতেছে যে খেলতে খেলতে ডিফির ঘোড়ার ওদিকে গেছিল, তো ডিফির ঘোড়ার ওদিকে গেছে যে ওরা খেলতে খেলতে ওই আমার মেয়ের নাকি পানির তৃষ্ণা পেয়েছে, তো আমার মেয়ে নাকি পানি খেতে আসছিল, তো বাই ছিল ওখানে গর্ত ছিল, ওরা ভাই বোন জানে না, আমার মেয়ে জানে না, আমরা মা বাবাও জানি না, ওখানে যে শোরুমটা আছে গর্তটা আছে আমরা জানি না।
তো আমার মেয়ে যখন পানি খেতে গেছে ও নাকি ফিসকে খেয়ে নাকি গর্ততে পড়ে গেছে। তো যখন কান্না করে উঠছিল আমার মেয়ে নাকি দূরে গেছে, দূরে গিয়ে ও তোলার চেষ্টা করছিল, ও তুলতে পারি নাই। তখন তো আমাকে মা বলে ডাক দিচ্ছিল, তো আমি গেছিলাম, আমি গিয়ে দেখি আমার ছেলে ভিতরে ঢুকে গেছে। তো আমি একটা পাশের বাড়ির খালাকে ডাকছিলাম, আমার খালা এসে দেখতেছে ও পারতেছে না, আমার খালুও চেষ্টা করছিল, ওরা পারতেছে না। তো সবাইকে ডেকে আনলো, সবাইকে ডেকে আনলো। আমার ছেলের বয়স 3 বছর, আমার ছেলের বয়স 3 বছর। এই তো মেয়ে, এটা মেয়ের বয়স 8 বছর। 8 বছর। আপনারা সঙ্গে সঙ্গে চেষ্টা করছিলেন ওঠানোর জন্য? ওকে ধরতে পারতেছি না, তো ও শোরুমের মধ্যে ঢুকে গেছে। তো আমি যখন ওকে দেখে আমি চিৎকার তেমন দিয়ে, মানুষ ছিল না তো তখন। আমি চিৎকার দিয়ে আমি পাশের ঘরের খালাকে ডাকতে গেছিলাম। আমার খালা এসে চেষ্টা করছিল কিন্তু পারে নাই। এটা কিসের কথা ছিল? নলকূপ? এইটা ওইটা যে ডিপ সরকারের পক্ষ থেকে ডিপ করছিল ওইটা বলে, ওটা ডিপ পড়ে গেছে বড় পাইপ। হ্যাঁ, ওরা নাকি ডিপ ওখানে ঘাড়ে নাই, ডিপ করার জন্য ওখানে গর্ত করছিল। তো গর্ত করছে যে ওইটা ওখানে ডিপ গর্তটা করছে, ওখানে মনে হয় পানি উঠতেছে না, ওইটা বাদ দিয়ে পাশে আরেকটা করছে, ওইটা ওরা বড়াই দেয়নি। ওটা 4:30টার সময়, 4:30টার সময়। আচ্ছা, আপনার নাম, ওনার নাম কি? এবং উনি হচ্ছে মেজবার মা, যিনি আসলে বুকে কোরআন শরীফ নিয়ে আছেন, ছেলের জন্য দোয়া করছেন যাতে ছেলেকে আসলে সৃষ্টিকর্তার দোয়ায় যেন তাকে তার কোলে ফিরিয়ে দেয়, সেই দোয়াটুকু মা করছেন। আমরা এখানে তার মায়ের সাথে কথা বলছিলাম যে বিকেলবেলা তার 2 সন্তান একসাথে ঘর থেকে বেরিয়ে যখন খেলতে যায়, পাশে একটি গর্ত ছিল, অর্থাৎ সেখানে একটি নলকূপ স্থাপনের কাজ চলছিল, যে পাইপের মধ্যে আসলে ছেলেটি পড়ে যায়। 4 বছর বয়স বলছেন, এবং তার বোনও ছিল, এবং বোনও ছোট। সেই বোনও কিন্তু ভাইকে চেষ্টা করে উদ্ধার করতে পারেনি। ওকে, এবং আমরা দেখতে পাচ্ছি যে তার মা কান্না করছেন, ছেলের জন্য দোয়া করছেন, এবং আশেপাশে যে মানুষজন রয়েছে তারাও কিন্তু অনেক বেশি ঘটনাটা নিয়ে অনেক আতঙ্কিত ছিল শুরু থেকে, এখন উদ্বেগ জানাচ্ছেন। তার মা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আসলে ছেলের জন্য কাঁদছেন, তার সন্তান, আদরের সন্তান এভাবে পড়ে গিয়ে যে একটি দুর্ঘটনা ঘটলো। তার মার এখন একটি চাওয়া, ছেলে যেন তার বুকে আবারও আগের মতো ফিরে আসে, তার সন্তান, আদরের সন্তান যেন ফিরে আসে, সেই প্রার্থনাটুকু করছেন। আমরা দেখেছি তার বুকে কোরআন শরীফ, তিনি সৃষ্টিকর্তার প্রতি দোয়া করছেন যেন তার সন্তান যেন ফিরে আসে তার মায়ের বুকে। এবং স্থানীয় যারা রয়েছেন তারাও আসলে একই দাবি করছেন যেন শিশুটি যেন বেঁচে যায়। যে ঘটনাটি ঘটলো সেটি নিশ্চয়ই অনেক পরিবারের পক্ষ থেকে বলছেন অনেক কষ্টের, এবং যে ঘটনাটি ঘটেছে আমরা দেখেছি গর্ত, যে গর্ত হয়েছে তার বাড়ির পেছনে, অর্থাৎ বাড়ির সামনেই কিন্তু গর্তটি। ফলে তারা যখন বিকেলে ঘর থেকে বের হয়, বেরিয়ে যখন সামনে যায় পা পিছলে পড়ে যায়, এবং তিনি বলছিলেন যে তারা ছোট হওয়ার কারণে সেইখানে গর্ত আছে কিনা বা আদৌ ছিল কিনা তারা সেটি বুঝতে পারেনি। সবকিছু মিলিয়ে বলা যায় এই যে ঘটনাটি ঘটেছে, আমরা এতক্ষণ দেখাছিলাম যে আমার পেছনে যে জায়গাটি, ঠিক এই জায়গাটাতে শিশু মেজবা তিনি খেলতে গিয়ে, ভাই বোন একসাথে খেলতে গিয়ে এখানে পা পিছলে পড়ে যায়। দুজনে যেহেতু শিশু, ছোট, আসলে বোন চেষ্টা করেও, শত চেষ্টা করার পরেও ভাইকে উদ্ধার করতে পারেনি, ভাই পড়েই গেছে। মা সঙ্গে সঙ্গে এসে আর কিছুই করতে পারেনি। স্থানীয় যারা প্রশাসন তাদেরকে খবর দেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে শিশুটি উদ্ধার হয়েছে, কিন্তু সেটি জীবিত না মৃত সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। ফায়ার সার্ভিস কর্মীরা বলছিলেন যারা উদ্ধার করেছেন তিনি সঙ্গে সঙ্গে পাওয়ার পর আসলে চিৎকার দিয়ে বলছিলেন, সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে একজন ফায়ার সার্ভিস কর্মী বলছিলেন তাকে নিস্তেজ অবস্থা পাওয়া গেছে, তার শরীরে যে হাত পা সহ অন্যান্য অঙ্গগুলো রয়েছে সেগুলো নড়েনি, নিস্তেজই বলা যায়। সুতরাং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করবেন, পরবর্তীতে বলা যাবে শিশুটি বেঁচে আছে কিনা মারা গেছে। তবে মায়ের দেখেছি মায়ের আকুল আবেদন, অর্থাৎ সৃষ্টিকর্তার প্রতি তিনি দোয়া করছেন, কান্না করছেন, তার আদরের সন্তান যেন তার বুকে আবার ফিরে আসে, সন্তান জন্যই এখন তিনি আসলে দোয়া করছেন। তো দর্শক, চট্টগ্রামের রাউজান থেকে শিশু মেজবা গর্তে পড়ে যাওয়ার
এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।